নাস্তিকরা বলে এতক্ষণ তোমাকে আমরা জানতাম যে তোমার সময় জ্ঞান নাই, কাণ্ড জ্ঞান নাই, কথা দিয়ে কথা রাখো নাই, কিন্তু এখন তো তোমার এই কথা শোনার পরে মনে হলো তোমার মাথার তারই ঠিক নাই, মাথার সব তার ছিঁড়ে গেছে। তুমি তার ছিঁড়া না হলে এই ধরনের কথা বলতে পারতে না। ও মিয়া, তোমার সাথে কি আর তর্ক করব? কোনো অটোমেটিক 2 ঘন্টার মধ্যে বীজ থেকে কি গাছ বড় হয়? ওই গাছটা কি করাত দিয়ে কি একা একা চেরা যায়? মানুষ ছাড়া, মেশিন ছাড়া? অটোমেটিক কি লোহা আর পেরেক এসে, লোহা এসে, হাতুড়ি এসে, মিস্ত্রি ছাড়া কি কখনো নৌকা তৈরি করা যায়? যেই নৌকার মধ্যে মানুষ নাই, মাঝি নাই, বৈঠা নাই, মেশিন নাই, ওই নৌকা কি নদী তোমাকে একা পার করে দিতে পারে? তোমার মাথার তার সব ছিঁড়ে গেছে, তোমার সাথে আর কোনো আলাপ হবে না, কোনো বহাস হবে না, তুমি এখান থেকে চলে যাও। এই কথা যখন বললেন, ইমাম আজম নোমান বিন সাবিত রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন, ঝোপ বুঝে কোপ মারতে হবে। কি বললেন? ঝোপ বুঝে কোপ মারতে হবে। ইমাম আজম তখন জিজ্ঞাসা করলেন, ওই নাস্তিকেরা শোনো, অল্প 2 ঘন্টা সময়ের ভিতরে যদি বীজ থেকে বৃক্ষ তৈরি না হয়, অটোমেটিক যদি করাত দিয়ে একা একা কাঠ আর তক্তা তৈরি না হয়, লোহা দিয়ে, পেরেক দিয়ে, হাতুড়ি দিয়ে যদি মিস্ত্রি ছাড়াই একটা নৌকা যদি না তৈরি করা যায়, ওই নৌকা যদি নদীতে নামিয়ে ইঞ্জিন ছাড়া, বৈঠা ছাড়া কিংবা মাঝি ছাড়া যদি না চালানো যায়, 7 আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা থেকে শুরু করে লক্ষ কোটি সৃষ্টি অটোমেটিক একা একা চলে, এর একজন নিয়ন্ত্রক নাই, এইটা কেমন করে হতে পারে? আল্লাহু আকবার! এই সব কিছুর নিয়ন্ত্রক আছে না নাই? আছে না নাই? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখা বিষয়কে যারা বিশ্বাস করবে না, তারা ঈমানদার হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, এই কোরআন থেকে হেদায়েত নিতে পারবে না। ইমামে আজম সাথে সাথে নাস্তিকদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে দিলেন, ও মিয়া, নৌকা তৈরি করতে যদি মানুষ লাগে, নৌকা চালাইতে যদি ইঞ্জিন লাগে, বৈঠা যদি লাগে, মাঝি যদি লাগে, নৌকা বানাইতে যদি মিস্ত্রি লাগে, লোহার পেরেক আর কাঠগুলো জয়েন করতে যদি কারোর সহযোগিতা লাগে, এত বড় আসমান, এত বড় বিস্তীর্ণ জমিন, পাহাড় পর্বত নদী নালা, খাল বিল, মানুষ পশু পাখি যত কিছু আছে, এই সব কিছু অটোমেটিক চলতে পারে না, সব কিছুর একজন নিয়ন্ত্রণ করেন। জোরে সরে বলেন, তিনি কে? তোমাদের কার কাছে কি আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, আমার বাড়ির আগুনটা নিয়ন্ত্রণ করো। এই শব্দটা চতুর্দিকে যখন ছড়িয়ে পড়েছে, এটা শোনার পরে একজন লোক, বৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ, অথবা মনে করেন বুড়ি মানুষ, হাতে নিয়েছে খড়ি, কুড়িয়ে নিয়ে বোঝা বেঁধে বাড়ির দিকে যাচ্ছে। বুড়ি চিন্তা করলো, প্রতিবেশীর বাড়ি থেকে সিগন্যাল এসেছে, আহ্বান এসেছে, আমার বাড়িতে আগুন লেগেছে, কার কাছে কি আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, আমার বাড়ির আগুন নিয়ন্ত্রণ করো। এই চিন্তা করে হাতে থাকা 2 বোঝা খড়ি বুড়ি ওই আগুনের উপরে ঢেলে দিয়েছে। আগুন তো নিভে গেল নাকি? নিভে গেল। একটু পরে একজন লোক হেঁটে যাচ্ছে, নতুন বিয়ে দিয়েছে, জামাইয়ের বাড়িতে যাচ্ছে। তো আমাদের এলাকায় তো কালচার আছে, জামাইদেরকে অনেক কিছু দিতে হয়, আছে না নাই? যদিও বাজে কালচার, তবে শুরু হয়েছে। এই শীতের সময় নতুন জামাইয়ের বাড়িতে যাচ্ছে, কিছু ল্যাপ তোশক, কম্বল এগুলো বাধাই করে নিয়ে যাচ্ছে। এখন আহ্বান শুনেছে, যার কাছে যা আছে তাই নিয়ে আগুন নিয়ন্ত্রণ করো। চিন্তা করেছে, জামাই তো কেবলই তো বেটিক বিয়ে দিয়েছি, অনেকবার জামাইয়ের বাড়িতে যাওয়া যাবে, ল্যাপ তোশক সময় থাকলে আরো দিতে পারবো, কিন্তু আগে আগুন নিয়ন্ত্রণ করি। এই চিন্তা করে হাতে থাকা ল্যাপ তোশক সবগুলো ওই আগুনের উপরে ঢেলে দিয়েছে। আগুন তো এবার মোটামুটি নিয়ন্ত্রণে আসলো। আসে নাই? আরেকজন লোক এই চিৎকার শুনে চিন্তা করলো, সে আপনাদের তালোরা বাজার কিংবা আলতাবনগর বাজার থেকে যাওয়া আসা করতেছে, গ্রামে তার একটা মুদি দোকান আছে, হাতের মধ্যে নিয়েছে 2 কন্টেনার ভর্তি পেট্রোল কিংবা কেরোসিনের তেল। লাগে না দোকানে এগুলো? লাগে না? তো 2 হাতে 2 কন্টেনার পেট্রোল বা কেরোসিন নিয়ে আলতাবনগর বা তালোড়া থেকে বাড়ির দিকে আসতেছে। তার কানে ওই আহ্বান চলে গেছে। সে চিন্তা করতেছে, যার কাছে যা আছে তাই দিয়ে আগুন নিভাতে হবে, সুতরাং আমার কাছে থাকা 2 কন্টেনার পেট্রোল বা কেরোসিন দ্রুত নিয়ে গিয়ে ওই আগুনের উপরে ঢেলে দেই। এই চিন্তা করে ঢেলে দিল। আগুন তো মনে হয় চিরদিনের জন্য নিভে গেল। গেল না? দুনিয়ার মুসলমান, স্পষ্ট ভাষায় জেনে রাখতে হবে,
আগুনের উপরে কেউ যদি খড়ি ঢেলে দেয়, আগুনের উপরে যদি কেউ লেপ তুষক দিয়ে দেয়, আগুনের উপরে যদি কেউ পেট্রোল কিংবা কেরোসিন ঢেলে দেয়, আগুন কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আগুন নিয়ন্ত্রণ করার জন্য দরকার বালি অথবা পানি। জোরে বলেন ঠিক কিনা? পানি দিতে হবে আর বালি মাটি দিতে হবে, এই দুইটা প্রয়োগ করলে আগুন নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু পানি আর বালি মাটি না দিয়ে আমরা যেরকম অন্য কিছু দিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে চাচ্ছি কিন্তু পারছি না। মনে রাখতে হবে, অশান্তি, দুঃখ, দুর্দশা, দুর্নীতি, জেনা, ব্যভিচার, লুটতরাজ, দখলদারিত্ব, চাঁদাবাজিতে ভরপুর এই অশান্তির সমাজে শান্তি আনার জন্য দরকার আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ বাদ দিয়ে আমরা কখনো সেকুলারিজম নিক্ষেপ করছি, জাতীয়তাবাদ নিক্ষেপ করছি, ধর্মনিরপেক্ষ মতবাদ নিক্ষেপ করছি, পরিবারতন্ত্র দিচ্ছি, গণতন্ত্র দিচ্ছি, সবকিছু এমন ভাবে দিচ্ছি ওগুলো এসে আগুন যেরকম ওই লেপতুষক খড়িয়ার পেট্রোল দিয়ে নিয়ন্ত্রণ হচ্ছে না, এই সব মানবরচিত মতবাদ এসে এই জমিনে পড়ছে। এখান থেকে অশান্তি আর দুর্নীতি চলে যাচ্ছে। এই অশান্তি দূর করার জন্য আর সমাজে শান্তি আনার জন্য দরকার আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ। জোরে বলেন ঠিক কিনা? 114টি সূরার মধ্যে 29টি সূরার শুরুতে আল্লাহ তাআলা এই হুরুফে মুকাত্তাআত ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। এই হুরুফে মুকাত্তাআত আল্লাহর কোরআনের একটি অলৌকিক মুজিজা। দুনিয়ার সব মানুষ মিলে একত্রিত হয়ে যদি চেষ্টা করে এর অর্থ কি, ব্যাখ্যা কি, কেউ কি বের করতে পারবে? কোনোদিন পারবে না। তার কারণ হচ্ছে আল্লাহ নিজে এটাকে লিপিবদ্ধ করে দিয়েছেন। কোরআনের 2 ধরনের আয়াত এখানে দিয়েছেন, মুহকামাত, মুতাশাবিহাত করে দিয়েছেন। এই হুরুফে মুকাত্তাআত নিয়ে ঘাটাঘাটি করলে কারোর কপাল খুলে যাবে না, বরং এইটা নিয়ে ঘাটাঘাটি করলে বিপদ আছে না নাই? আল্লাহ নিষেধ করেছেন, বিশ্বনবী এটা নিয়ে কিছু বলেন নাই, সুতরাং এইটা নিয়ে আমাদের আর কোনো ব্যাখ্যা নাই। ওয়াল্লাহি আ'লামু বিমুরাদি, আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্য ভালো জানেন, এইটা বলেই আমরা পরের অংশে চলে যাচ্ছি। আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, বিশ্বনবী আমি আপনাকে এমন একটি কিতাব দিয়েছি যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো কনফিউশন নাই, কোনো ডাউট নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আছে কোনো ভুল কোরআনের মধ্যে? কেউ কি কোনোদিন কোরআন থেকে ভুল বের করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে কেউ কি কোরআন থেকে ভুল বের করতে পারবে? সন্দেহ আছে কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটি কিতাব আমি আল্লাহ দান করেছি যেই কিতাবে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো কনফিউশন নাই। খেয়াল করবেন, দুনিয়ায় যত বই আছে, যত কিতাব আছে, যত পুস্তক আছে, এভাবে আপনি হাতে করে নেবেন, 1-2 পৃষ্ঠা উল্টাবেন, উল্টানোর পরে লেখা থাকে। দ্রুত ছাপাইতে গিয়ে মিস্টেক হতে পারে, কম্পিউটারে টাইপ করতে গিয়ে ভুল হতে পারে। কেউ যদি ভুল পান আমাদেরকে জানিয়ে দিবেন, পরবর্তী সংশোধনীতে ঠিক করে নিব। লেখা থাকে না? দুনিয়ার সব মানুষ লিখে দেয়, ছাপাইতে গিয়ে ভুল হতে পারে, আমাদেরকে জানাবেন, আমরা ঠিক করে নিব। আর আজ থেকে 1450 বছর 1500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করে বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করে দিয়ে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন কিতাব দিয়েছি যার মধ্যে কোনো ভুল নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এই কিতাব থেকে ভুল ধরার জন্য অনেকে চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে, কোনোদিন ভুল খুঁজে পায় নাই, আর কখনো ভুল খুঁজে পাবেও না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই এই কোরআনুল কারীমের এই সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার বলে দিচ্ছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, এই কোরআনের মধ্যে থেকে কেউ যদি ভুল বের করতে চাও, কোরআনের আয়াতকে যদি কেউ অস্বীকার করতে চাও, মিথ্যা প্রতিপন্ন যদি কেউ করতে চাও, তবে যাও, দুনিয়ায় তোমাদের যত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, রাজনৈতিক দলের নেতা কর্মী আছে, যার কাছ থেকে তোমাদের সহযোগিতা দরকার সেখান থেকে সহযোগিতা গ্রহণ করো। পারলে আমার কোরআনের মতো একটি আয়াত বা তোমরা সূরা তৈরি করে নিয়ে আসো। কেউ কি পেরেছে? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে কেউ কি পারবে? কেউ কোনোদিন পারবে না। আল্লাহ সে কথা এভাবেই বলে দিয়েছেন, কেউ কোনোদিন
এই কোরআন থেকে ভুল বের করতে পারবে না, বরং কোরআন থেকে ভুল বের করার জন্য যারাই চেষ্টা করেছে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ডক্টর মরিস বুকাইলি নামক একজন গবেষক ছিলেন, ফ্রান্সের চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। কোন দেশ? সবাই বলেন না কোন দেশ? ফ্রান্সে তার বাড়ি ছিল। চিকিৎসা বিজ্ঞানে অত্যন্ত দক্ষ ছিলেন, ওই জামানার সব চাইতে ভালো ডাক্তার ছিলেন। সে একদিন চিন্তা করে দেখলেন মুসলমানরা বারবার দাবি করে তাদের কোরআনের মধ্যে কোনো ভুল নাই, তারা নির্ভুল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ কোনো ত্রুটি বিচ্যুতি তাদের কিতাবের মধ্যে নাই। আমি একটু গবেষণা করে দেখতে চাই এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে না নাই। এই চিন্তা করে ফ্রান্সের ওই ডক্টর মরিস আল বুকাইলি চিন্তা করলেন কোরআন থেকে গবেষণা করবেন, কোরআন থেকে ভুল বের করবেন। এই চিন্তা করে কোরআনটা হাতে নিলেন, নেওয়ার পরে দেখলেন কোরআন আরবি ভাষায় লেখা। কি ভাষা? তো ফ্রান্সের মানুষ, উনি তখন আরবি জানেন না, আরবি পড়তে পারেন না। সেখান থেকে রাষ্ট্রীয়ভাবে তিনি ছুটি নিলেন। ছুটি নিয়ে ওখান থেকে মিশরে গেলেন, সৌদি আরবে গেলেন, আরব কান্ট্রিতে ঘুরলেন, আরবি ভাষা শুদ্ধ করে শিখে ফেললেন। এরপরে কোরআন আল কারিমটা হাতে করে নিলেন, দীর্ঘদিন গবেষণা করলেন, প্রচেষ্টা চালালেন। আর তার এই গবেষণার প্রচেষ্টা চালানোর পরে ডক্টর মরিস আল বুকাইলি এই কোরআনটা হাতে করে নিয়ে স্পষ্ট ভাষায় সুস্থ মস্তিষ্কে গবেষণালব্ধ জ্ঞান থেকে নতুন করে তিনি আবার ঘোষণা দিলেন আল্লাহর কোরআন যেইটা মুসলমানরা দাবি করে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নাই, কনফিউশন নাই, মুসলমানরা যেই দাবি করে, আমি ডক্টর মরিস আল বুকাইলি গবেষণা করে দেখলাম এই কোরআনের মধ্যে সত্যি সত্যি কোনো ত্রুটি নেই। বলেন আল্লাহু আকবার। দীর্ঘদিন গবেষণা করলেন, গবেষণা করার পরে দেখলেন হ্যাঁ এই কোরআনের মধ্যে কোনো ত্রুটি, কোনো বিচ্যুতি আর কোনো কনফিউশন রাখেন নাই যিনি, তার নাম কি? তিনি ঘোষণা দিলেন কোরআনের মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো বিচ্যুতি নাই, এবং নিজের ধর্মকে পরিত্যাগ করে একটা পর্যায়ে এসে কোরআনের মুহাব্বতে, কোরআনকে ভালোবেসে এই কোরআনের প্রতি ঈমান এনে ইসলাম গ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটি কিতাব দিয়েছি, এমন একটি গ্রন্থ দিয়েছি, এমন একটি পুস্তক দিয়েছি যার মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি আর কোনো কনফিউশন নাই। এই কথা বলার পরে আল্লাহ বললেন কেন দিলাম এই কিতাব? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি যারা হবে, তাকওয়াবান ব্যক্তি যারা হবে, খোদা ভীতি যারা অর্জন করবে, ওই লোকগুলোকে এই কোরআনটা হেদায়েত দিবে, পথ প্রদর্শন করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই কোরআন থেকে যদি হেদায়েত নিতে চান, পথ যদি দেখতে চান, রাস্তা যদি চলতে চান, কোরআন দিয়ে যদি ব্যক্তি গঠন করতে চান, পরিবার যদি গঠন করতে চান, কোরআন দিয়ে যদি আপনি ব্যক্তি, পরিবার, সমাজ সব কিছু যদি আপনি পরিচালনা করতে চান, তাহলে এই কোরআন আপনাকে বলছে হুদাল্লিল মুত্তাকিন, আপনাকে মুত্তাকি হতে হবে, তাকওয়াবান হতে হবে, আল্লাহর ভয়টা আপনার অন্তরে থাকতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে না, মুত্তাকি যারা হবে না, তাকওয়াবান ব্যক্তি যারা হবে না, ওই লোকগুলো কোরআন থেকে কখনো হেদায়েত পাবে না, কোরআন তাদেরকে সঠিক রাস্তাও দেখাবে না। আমরা কোরআন আল কারিমের সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ আদায় করি কি করি না? নামাজের মধ্যে এবং সার্বক্ষণিকভাবে সব সময় আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি না? বলি না? হায় আল্লাহ তাআলা আমাদেরকে সহজ সরল সঠিক পথের দিশা দাও। এই যে আমরা বললাম আমাদেরকে সহজ রাস্তা দেখাও, সঠিক পথ দেখাও, আমাদেরকে অরিজিনাল রাস্তা দেখাও। আল্লাহ এই সূরাতুল বাকারা শুরু করে দিয়ে বলছে হুদাল্লিল মুত্তাকিন। বান্দারে, সূরাতুল ফাতিহা যতবার তুমি রাস্তা চাও, পথ চাও, যতবার তুমি হেদায়েত চাও, আমি আল্লাহ তোমাকে সূরাতুল বাকারার শুরুতেই বলে দিলাম হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে সেই কোরআন, মুত্তাকি হও আর এই কোরআন থেকে হেদায়েত গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য কি হতে হবে? মুত্তাকি হতে হবে। মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের সূরাতুল বাকারার এই শুরুর মধ্যে 5টা কোয়ালিটি বর্ণনা করেছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5টা কোয়ালিটি আল্লাহ নিজেই বর্ণনা করেছেন। আমরা একটা একটা করে সংক্ষেপে ব্যাখ্যা করব। তার আগে একটু ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেই হাদিস থেকে। এই মুত্তাকি মানে হচ্ছে তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় কি জিনিস? ছোট্ট একটা হাদিসের দৃষ্টান্ত যদি দেই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর সাথে কথোপকথন করছিলেন। সাহাবী তাকে জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনি কি জানেন তাকওয়াটা কেমন জিনিস? আমিরুল মুমিনিন উত্তর দিলেন, যে প্রশ্ন করেছে সেই বলুক।
এরপরে সে বলল, দেখেন তাকওয়া হচ্ছে এরকম জিনিস যে কোনো ব্যক্তি একটা কণ্টকাকীর্ণ কাঁটাযুক্ত সরু রাস্তা দিয়ে যাচ্ছে, ওই রাস্তায় যাওয়ার সময় কিভাবে যাবে? আমিরুল মুমিনিন উত্তর দিল, নিজের গায়ের জামা কাপড়গুলোকে জীর্ণ শীর্ণ করে কণ্টকাকীর্ণ ওই কাঁটাগুলো থেকে বাঁচানোর জন্য নুড়ি সুড়ি করে নিয়ে সামনের দিকে সতর্কভাবে যাবে, যাতে সাইটের কাঁটাগুলো তাকে না স্পর্শ করতে পারে। ঠিক কিনা? এই কথা যখন বললেন, সাহাবী উত্তরে বললেন, আমিরুল মুমিনিন, আমার কাছে মনে হয়েছে তাকওয়াটা ঠিক এরকম একটি জিনিস যেটা অবলম্বন করার মাধ্যমে সমাজের মধ্যে জেনা ব্যভিচার সুদ ঘুষ নানা ধরনের অপকর্ম থাকবে, কিন্তু মানুষ তাকওয়ার গুণাবলী যারা অর্জন করবে, ওই তাকওয়াটা থাকার কারণে নিজেকে জীর্ণ শীর্ণ করে নিয়ে নুড়িসুড়ি করে নিয়ে এমনভাবে সমাজের রাস্তা চলবে, জেনার কাঁটা, গুনাহের কাঁটা, পাপের কাঁটা, চাঁদাবাজির কাঁটা, লুটতরাজের কাঁটা, দখলদারিত্বের কাঁটা, এক কথায় যত পাপ কাজ আছে ওই পাপের কাঁটাগুলো যাতে আর ওই মানুষটাকে স্পর্শ করতে না পারে, ওইটার নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। আরো সহজভাবে যদি একটু আমাদের দৃষ্টান্ত দেই, গুছি মাছ চেনেন আপনারা? গুছি মাছ চেনেন? কোথায় থাকে? গুছি মাছ কাদার মধ্যে বসবাস করে, কিন্তু কাদার মধ্যে বসবাস করার পরেও যখন ওখান থেকে তুলে নিয়ে আসেন, 1-1.5 হাত মাটি খনন করার পরে ধরতে হয়। এই গুছি মাছ ধরার পরে ওর গায়ে কি কাদা লেগে থাকে? কাদার মধ্যে বসবাস করার পরে গুছি মাছ যেরকম কাদা থেকে বেঁচে থাকে, তাকওয়া হচ্ছে এরকম জিনিস যেই লোকটা ভুলে ভরা এই সমাজের মধ্যে থাকবে, পাপে জর্জরিত সমাজের মধ্যে থাকবে, কিন্তু গুছি মাছের মতো নিজেকে এমন সুকৌশলে হেফাজত করবে ওই সমাজের কোনো কলুষিত পাপ তাকে কাদার মতো যাতে স্পর্শ করতে না পারে। আল্লাহু আকবার। গুছি মাছ কাদার মধ্যে থাকার পরেও যেরকম নিজেকে কাদা থেকে হেফাজত করে থাকে, তার গায়ে কাদা লাগে না, এই পাপের সমাজে, পঙ্কিলতার সমাজে, চাঁদাবাজি, লুটতরাজি, দুর্নীতি, গুম খুন জেনা ব্যভিচার পাপে ভরা এই সমাজে এমনভাবে বসবাস করতে হবে যাতে করে আমাদেরকেও এই পাপের কাদা যাতে স্পর্শ করতে না পারবেন ইনশাআল্লাহ। যদি করতে পারেন তাহলে তাকওয়াটা অর্জিত হবে, মুত্তাকি হতে পারবো। আর এই মুত্তাকি হলেই এই কোরআন থেকে আমরা হেদায়েত পাবো। বুঝতে পেরেছেন ভাই ইনশাআল্লাহ? একটু তাহলে বলেন তো, মুত্তাকি হওয়ার গুণাবলী কয়টা? সবাই বলেন কয়টা? জোর হলো না, আরো জোরে। সামনে নির্বাচন আসতেছে, প্র্যাকটিস করা লাগবে না। একটু জোরে বলেন, মুত্তাকির গুণাবলী কয়টা? 5টা গুণাবলী আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য না দেখা বিষয়গুলোর প্রতি ঈমান আনে। যেই জিনিসগুলো আমরা দেখতে পাই না, দেখতে পাওয়া যায় না, এই জিনিসগুলোর প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? একটু হাত উঁচু করে দেখায় দেন, আল্লাহকে কে কে দেখেছেন? যারা যারা আল্লাহকে দেখেছেন হাত তোলেন। ফেরেশতাকে দেখতে পান? বিশ্ব নবীকে কেউ এখন পর্যন্ত দেখেছেন? এই যে অদৃশ্য না দেখা বিষয়গুলো আছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যেগুলো আমরা দেখতে পাই না, ওই না দেখা বিষয়গুলোকে বিশ্বাস স্থাপন করতে হবে। ওই বিশ্বাস যদি অর্জন করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকির 1 নম্বর কোয়ালিটি অর্জন করে দিবেন। আর মুত্তাকি যদি হতে পারি, এই কোরআন থেকে আমরা তখন হেদায়েতের ঠিকানা পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা দেখতে পাই না, এই না দেখা বিষয়গুলোর জন্য আপনাদের মুখস্থ একটা দোয়া আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কয়টা বিষয় আছে এখানে? 7টা বিষয় রয়েছে। এই যে 7টা বিষয় দেখেন, একটাও আপনার দেখার সাথে সম্পৃক্ত নয়। ঈমান আনলাম আল্লাহর উপরে, ঈমান আনলাম ফেরেশতার উপরে, ঈমান আনলাম কিতাবের উপরে, ঈমান আনলাম রাসূলের উপরে, ঈমান আনলাম আখিরাতের উপরে, ঈমান আনলাম তাকদীরের উপরে, আর ঈমান আনলাম মৃত্যুর পরে আবার জাগ্রত হতে হবে তার উপরে। কোনোটা কি দেখা যায়? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই যে না দেখা যত বিষয় আছে সবগুলো বিষয়কে যারা বিশ্বাস স্থাপন করবে, মৌখিকভাবে স্বীকৃতি প্রদান করবে, অন্তরের মধ্যে বিশ্বাস করবে, আর কাজে যারা পরিণত করতে চাইবে, ওই লোকগুলোই ঈমানদারের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ বলেন না দেখা বিষয় বিশ্বাস করতে হবে। কিন্তু দুনিয়ায় এমন সংখ্যক লোক আছেন, ওরা বলে আমরা যা দেখি না তা মানি না। আছে না নাই?
নাস্তিক বেঈমান আর মুরতাদ যারা, এরা বলে আমরা যা দেখি না তা আমরা মানি না, দুনিয়াটা অনেক বড়, খাও দাও ফুর্তি করো। এই ধরনের লোক সমাজে আছে না নাই? আছে না নাই? এরা কোরআন বিশ্বাস করতে চায় না, হাদিস বিশ্বাস করতে চায় না, আল্লাহর নবীকে বিশ্বাস করতে চায় না, ইসলামটাকে বিশ্বাস করতে চায় না। ওরা শুধু বলে যা আমরা দেখি না তা আমরা মানি না। আছে না নাই? অথচ আল্লাহ তাআলা বললেন কোরআন থেকে হেদায়েত পাইতে হলে, মুত্তাকি হতে হলে, সফলতা লাভ করতে গেলে 1 নম্বর গুণাবলী হতে হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখা বিষয়গুলো বিশ্বাস করতে হবে। আর এরা বলে আমরা যা দেখি না তা আমরা বিশ্বাস করি না। আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যে অক্সিজেন গ্রহণ করে জীবিত আছেন, যে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছেন, খালি চোখে এই দুইটা কি দেখা যায়? তো বললেন যে যা দেখি না তা মানি না। কি মিথ্যা কথা বলেন তাহলে? চিটারি আর বাটপাড়ি। আমি যদি তাদেরকে প্রশ্ন করি, ওরে ভাই আপনার যখন মাথা ব্যথা হয়, হয় কি হয় না? মাথা ব্যথা যখন হয় তখন মাথা ব্যথা কি দেখা যায়? মাথা ব্যথা যেখানে হয় সেখানে একটা বাড়ি মারলেন, ঠিক হয়ে গেল। তো ব্যথা কি আপনি দেখতে পান? তো আপনি যে বলেন যা দেখি না তা মানি না। আমি যদি আপনাকে আরো একটা প্রশ্ন করি, যেটা শুনতে একটু খারাপ লাগতে পারে, বলবো শুনতে খারাপ লাগতে পারে কিন্তু যৌক্তিক। আমাদের এক একজন বাবা আছে না নাই? আমাদের বাবা কয়জন? আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর জন্মদাতা নিজের পিতা। 3টার বেশি যদি থাকে ভেজাল আছে না নাই? কারোর যদি 3টার বেশি হয় ওর আবার ভেজাল আছে। এই 3টা পর্যন্তই থাকতে হবে। তো আমাদেরকে যারা জন্ম দিয়েছেন, আমাদের যিনি বাবা, আমার যিনি বাবা, আপনার যিনি বাবা, তার একটা নাম বা পরিচয় আছে না নাই? আমি যদি এখন প্রশ্ন করি, এই যে আব্দুর রহমান আপনার বাবার নাম, আব্দুল কুদ্দুস আপনার বাবার নাম, ওইটা যে আপনার বাবা, এটার প্রমাণ দেন। আপনি দেখেছেন কি না? আমার বাবার নাম ময়েজউদ্দিন। এই ময়েজউদ্দিন যে আমার বাবা, এটা কি আমি দেখেছি? আমি প্রমাণ করতে পারবো? আমি কি জানি? পরিচয় কে দিবে? মায়ে জানে যে আমার বাবা কোনটা। আমার তো জানার কোনো সুযোগ নাই, তার কারণ আমার তো তখন অস্তিত্ব নাই। তাহলে আপনি যে বললেন যা দেখি না তা মানি না, আপনি তো দেখেন নাই আপনার বাবাকে, আপনাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে এইটাই বাবা, সেইটা বলে আপনি ডাকেন। তো আপনাকে যে বলা হচ্ছে কোরআন দিয়ে, রাসূলের সুন্নাহ দিয়ে, বিশ্ব নবীর দর্শন দিয়ে বোঝানো হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যা আমরা দেখি না সেইটা মানতে হবে। আল্লাহ আছে, রাসূল ছিলেন, কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, তাকদীর আছে নির্ধারিত, আখিরাতে যেতে হবে, আবার জীবিত হতে হবে, এগুলো বিশ্বাস করতে হবে। আপনি তখন বলেন না যা দেখি না তা মানি না, তো বাপকে কেমনে বিশ্বাস করেন? ভেজাল আছে না নাই? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখা বিষয় বিশ্বাস করবে না, আল্লাহর উপরে যারা বিশ্বাস করবে না, অস্বীকার করে যারা কুফরি হয়ে যাবে, বুঝতে হবে ওদের বাবাতেও ভেজাল আছে, ঠিক কি না? ইমাম আবু হানিফার সময়ের ঘটনা, কিছু সংখ্যক নাস্তিক ইমামের সাথে একটা আলাপ করার জন্য, সংলাপ করার জন্য আসলেন, একটা বিতর্ক অনুষ্ঠান করার জন্য আসলেন, সেমিনার করার জন্য আসলেন, সিম্পোজিয়াম করার জন্য আসলেন। ইমাম আবু হানিফার সাথে একটা ডিল হলো। কাফির মুশরিকরা, নাস্তিক যারা যারা না দেখা বিষয় বিশ্বাস করে না, ওরা বলল একটা সবাই একটা মাঠে আমরা একত্রিত হব, আমরা প্রমাণ করব আমরা যা দেখি না তা মানি না, আর আপনি প্রমাণ করবেন না দেখা বিষয়কে মানতে হবে। হযরতে ইমাম আবু হানিফা তিনি প্রমাণ করবেন আমরা যা দেখি না সেইটাকেও মানতে হবে, না দেখা বিষয়ের প্রতি বিশ্বাস করতে হবে। আর নাস্তিকরা প্রমাণ করবে না আমরা যা দেখি না সেইটা আমরা মানি না। এইটা চিন্তা করে মনে করেন একদিন জুমাবার, শুক্রবার দিনে একটা মাঠের মধ্যে জায়গা নির্ধারণ করা হলো, যেই মাঠের মধ্যে দুই পক্ষের লোক এসে একত্রিত হবে বিকেল 3টায়। কয়টায়? একটা সংলাপ হবে, ডায়লগ হবে। বিকেল 3টায় ইমাম আবু হানিফা তার পক্ষের লোকজন নিয়ে বসবে, আর নাস্তিকরা তার পক্ষের লোকজন নিয়ে বসবে। বিকেল 3টায় ইমাম আবু হানিফা প্রমাণ করবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যা আমরা দেখি না ওইটাও বিশ্বাস করতে হবে। আর নাস্তিকরা প্রমাণ করবে যা দেখি না তা মানি না। এই চিন্তা করে বিকেল 3টায় জুমাবার বসা হবে একটা স্থানে, এই নির্ধারণ করা হলো। নির্ধারিত সময় চলে আসলো, সবাই এসে জায়গা মতো উপস্থিত হলো, নাস্তিকরাও এসেছে, ইমাম আবু হানিফার পক্ষের কিছু লোকও সেখানে একত্রিত হয়েছে। এক কথায় যাদের আসার কথা ছিল সবাই চলে এসেছে, শুধুমাত্র ইমাম আবু হানিফা এখন পর্যন্ত ওই জায়গায় উপস্থিত হয় নাই। বিপদ আছে না নাই? সঠিক সময় আসার কথা কিন্তু আসে নাই। তার কারণ হলো
ইমাম ইচ্ছা করে একটি কৌশল অবলম্বন করেছেন, বুদ্ধি ভিত্তিক একটি যুক্তি নির্মাণ করেছেন যে কিছু সময় পরে আমি সেখানে যাব আর আমার লজিকটা যুক্তিটা সেখানে উপস্থাপন করব। যারা কোরআন মানে না তাদের জন্য যুক্তির দরকার আছে না নাই? কোরআন মানেই না, কোরআন পড়েই না, রাসূলকে বিশ্বাস করেই না, রাসূলের কথা মানেই না, তাইলে ওকে কি দিয়ে কথা বলবেন? যেই লোকটা কোরআন আর বুঝবে না, তখন কোরআন যদি অস্বীকার করে তখন তো একটু যুক্তিতে যাওয়াও দরকার। ইমাম আবু হানিফা কৌশল করলেন, যুক্তি তৈরি করে নির্ধারিত সময় ৩টার সময় সেখানে গেলেন না, কমপক্ষে ১.৫-২ ঘন্টা দেরি করে ওই জায়গার মধ্যে উপস্থিত হলেন। ইতিমধ্যেই কাফির মুশরিক নাস্তিক যারা ছিল ওরা রেগে গেল, খেপে গেল। ওরা বলতে লাগলো, যেই লোকের কথার দাম নাই ওর সাথে আর কোনো বাহাস হবে না। আসলেই ঠিক, কথার দাম থাকার দরকার আছে না নাই? কথা দিলে কথা রাখতে হবে। কিন্তু ইমাম আবু হানিফা যেহেতু একটা যুক্তি তৈরি করার জন্য কৌশল অবলম্বন করেছেন, দাওয়াতি কাজ করার জন্য একটা পদ্ধতি অবলম্বন করেছেন, নির্ধারিত সময় থেকে প্রায় ২ ঘন্টা পরে ওই জায়গায় ইমাম যখন উপস্থিত হলেন, কাফির মুশরিকরা নাস্তিকরা বলা শুরু করে দিল, তোমার মাথা ঠিক নাই, তোমার সাথে কোনো বহাস হবে না, তুমি সময়ের জ্ঞান দিতে পারো নাই, কথার দাম নাই, তোমার সাথে কোনো তর্ক হবে না, চলে যাও। ইমাম আবু হানিফা বললেন, ঠিক আছে, কোনো তর্ক হবে না, কোনো আলাপ হবে না, তবে আমি আসতে কেন দেরি করলাম এই কথাটা তো শুনবেন, দরকার আছে না নাই? আসতে কেন দেরি হলো এটা তো অন্তত শুনবেন। আলাপ আর হবে না, বহাস হবে না, আপনারা প্রয়োজনে জিতে গেছেন, কিন্তু আমার আসতে দেরি হলো কেন এই কথাটা অন্তত শোনেন। তখন তারা বলল, ঠিক আছে, আজকে আর বহাস হবে না, তবে কেন তুমি বিলম্ব করেছো এটাই শুধু বলো, এটা শুনে আমরা এখান থেকে চলে যাব। ইমাম আজম ইমামে আবু হানিফা নোমান বিন সাবিত রহমতুল্লাহ আলাই ওই সময়ে চমৎকার কাল্পনিক ছোট্ট একটা দৃষ্টান্ত ওখানে উপস্থাপন করলেন। নাস্তিকদেরকে বললেন, শোনো, আমি যখন এখানে আসতেছিলাম এই বাজারে আসার জন্য, রাস্তার মাঝখানে একটা নদী ছিল, ওই নদী পার হওয়ার জন্য নৌকার প্রয়োজন ছিল। আমি নদীর পাড়ে যখন আসলাম দেখলাম সেখানে কোনো নৌকা নাই, মাঝি নাই। দীর্ঘক্ষণ ধরে আমি দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে খেয়াল করে দেখলাম একটা পাখি আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, কি যেন একটা ফল খাচ্ছিল, ওই ফল থেকে একটা বীজ পড়ে গেল, ওই বীজ পড়ার পরে ওই জায়গাতে একটা গাছ অঙ্কুরোদ্গম হলো, বৃক্ষ হয়ে গেল। আমি দাঁড়িয়ে থাকতেই লাগলাম, দেখলাম গাছটা অনেক বড় হয়ে গেল। কোথা থেকে জানি একটা করাত উড়ে চলে আসলো। করাত চিনেন তো, যেগুলো দিয়ে গাছ কাটা হয়। একটা করাত উড়ে আসলো, কোনো মিস্ত্রি নাই, কোনো লোকজন নাই। করাত এসে ওই গাছটাকে কেটে কেটে তক্তা বানালো। কি বানালো? কেটে কেটে তক্তা বানালো, কাঠ বানালো। লোহার পেরেক চলে আসলো, কোনো মানুষ নাই, কোনো মিস্ত্রি নাই। লোহার পেরেকগুলো অটোমেটিক কাঠের সাথে কাঠ জোড়া দিয়ে একটা নৌকা হয়ে গেল, কোনো মিস্ত্রি ছাড়াই। ওই নৌকা তৈরি হওয়ার পরে সেই নৌকা নদীর মধ্যে প্রবেশ করলো, কোনো মাঝিও নাই, কোনো বৈঠাও নাই। মাঝি ছাড়া, বৈঠা ছাড়া নৌকা যখন পানির মধ্যে গেল, ওই নৌকার উপরে আমি চড়লাম। আর ওই নৌকা মাঝি ছাড়া, বৈঠা ছাড়া, ইঞ্জিন ছাড়া আস্তে ধীরে আমাদেরকে নদীটা পার করে দিল। এরপরে নদী পার হয়ে আমি এখানে আসলাম। এই যে দীর্ঘ একটা পরিবেশ তৈরি হলো, পাখির থেকে বীজ পড়ে গাছ হলো, গাছটা বড় হয়ে গেল, অটোমেটিক করাত দিয়ে ছিঁড়ে গেল। এরপরে লোহার পেরেক এসে নৌকা হয়ে গেল অটোমেটিক। সেই নৌকাতে উঠলাম, মাঝিও ছিল না, এরপরে বৈঠাও ছিল না, নৌকাতে ইঞ্জিনও ছিল না। সেই নৌকাতে চড়ে আমি নদী পার হয়ে আসলাম। পুরা ঘটনা ঘটতে গিয়ে আমার এই 2 ঘন্টা লেট হয়েছে। আল্লাহু আকবার। এই কথা যখন বলল, নাস্তিকরা বলে, এতক্ষণ তোমাকে আমরা জানতাম যে তোমার সময় জ্ঞান নাই, কাণ্ড জ্ঞান নাই, কথা দিয়ে কথা রাখো নাই, কিন্তু এখন তো তোমার এই কথা শোনার পরে মনে হলো তোমার মাথার তারই ঠিক নাই, মাথার সব তার ছিঁড়ে গেছে। তুমি তার ছিঁড়া না হলে এই ধরনের কথা বলতে পারতে না। ও মিয়া, তোমার সাথে কি আর তর্ক করব? কোনো অটোমেটিক 2 ঘন্টার মধ্যে বীজ থেকে কি গাছ বড় হয়? ওই গাছটা কি করাত দিয়ে কি একা একা চেরা যায় মানুষ ছাড়া, মেশিন ছাড়া? অটোমেটিক কি লোহা আর পেরেক এসে, লোহা এসে, হাতুড়ি এসে, মিস্ত্রি ছাড়া কি কখনো নৌকা তৈরি করা যায়? যেই নৌকার মধ্যে মানুষ নাই, মাঝি নাই, বৈঠা নাই, মেশিন নাই, ওই নৌকা কি নদী তোমাকে একা পার করে দিতে পারে? তোমার মাথার তার সব ছিঁড়ে গেছে, তোমার সাথে আর কোনো আলাপ হবে না, কোনো বহাস হবে না, তুমি এখান থেকে চলে যাও। এই কথা যখন বললেন, ইমাম আজম নোমান বিন সাবিত রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন, ঝোপ বুঝে কোপ মারতে হবে। কি বললেন? ঝোপ বুঝে কোপ মারতে হবে।
ইমাম আজম তখন জিজ্ঞাসা করলেন, ওই নাস্তিকেরা শোনো, অল্প 2 ঘন্টা সময়ের ভিতরে যদি বীজ থেকে বৃক্ষ তৈরি না হয়, এই সব কিছুর নিয়ন্ত্রক আছে না নাই? আছে না নাই? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখা বিষয়কে যারা বিশ্বাস করবে না তারা ঈমানদার হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, এই কোরআন থেকে হেদায়েত নিতে পারবে না। ইমামে আজম সাথে সাথে নাস্তিকদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে দিলেন, ও মিয়া, নৌকা তৈরি করতে যদি মানুষ লাগে, নৌকা চালাইতে যদি ইঞ্জিন লাগে, বৈঠা যদি লাগে, মাঝি যদি লাগে, নৌকা বানাইতে যদি মিস্ত্রি লাগে, লোহার পেরেকার কাঠগুলো জয়েন করতে যদি কারোর সহযোগিতা লাগে, এত বড় আসমান, এত বড় বিস্তীর্ণ জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল মানুষ পশু পাখি যত কিছু আছে, এই সব কিছু অটোমেটিক চলতে পারে না, সব কিছুর একজন নিয়ন্ত্রণ করেন। জোরে সরে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওই আল্লাহর প্রতি বিশ্বাস করার দরকার আছে না নাই? যারা বিশ্বাস করবে, না দেখা বিষয়কে যারা মেনে নিবে, বিশ্ব নবীর প্রতি যারা বিশ্বাস করবে, আসমানি কিতাবগুলো যারা বিশ্বাস করবে, তাকদীরের প্রতি যারা বিশ্বাস করবে, আখিরাতকে যারা বিশ্বাস করবে, মৃত্যুর পরে আবার জীবিত হতে হবে, এই বিষয়ে যারা বিশ্বাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুত্তাকির 1 নম্বর কোয়ালিটি দিয়ে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করবেন কোরআনের হেদায়েত দেওয়ার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ তাআলা বললেন মুত্তাকিদের দ্বিতীয় গুণাবলী হবে ওয়া ইউকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েম করবে, নামাজের আন্দোলন করবে, নামাজটাকে তারা আনুষ্ঠানিকভাবে চর্চা করবে। ঘোষণা কার? আমরা কি নামাজ পড়ি? পড়ি কয়জন? আমি পড়ি তো স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে তো সন্তান পড়ে না, সন্তান পড়ে তো বাবা মা পড়ে না, কিন্তু নামাজের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, কোরআন থেকে যদি হেদায়েত পেতে চাও, মুত্তাকি যদি হতে চাও, দুনিয়া এবং আখিরাতে সফলতা যদি লাভ করতে চাও, তোমার ওই তাকওয়ার জন্য 2 নম্বরের গুণাবলী হচ্ছে নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজের আন্দোলন করতে হবে, নামাজটাকে আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে হবে। ঘোষণা কার? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 82 বার নামাজের কথা বলেছেন। কতবার? 82 বার আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকউ মা'আর রাকিঈন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে নামাজ কায়েম করো, যাকাত দিয়ে দাও, আর যারা রুকুতে চলে যায় ওদের সাথে তোমরাও রুকু করো। ঘোষণা কার? তাহলে নামাজের দরকার আছে না নাই? অথচ আমরা আজকে দুনিয়ায় সব করতে পারি, নামাজটা আদায় করার সময় থাকে না। ঠিক কি না? আলুর জমিতে চাষাবাদ হয়, সরষার জমিতে চাষাবাদ হয়, সংসারের সব কাজ চলে, দোকান চলে, ব্যবসা চলে, চাকরি চলে, সব কিছু চলতে পারে, শুধুমাত্র নামাজ আদায় করার সময় আমাদের হয় না। অথচ আল্লাহ বললেন, নামাজ যারা আদায় করে না, নামাজ যারা কায়েম করবে না, নামাজের সাথে যাদের সম্পর্ক থাকবে না, ওই লোকগুলো এই কোরআন থেকে হেদায়েত পাবে না, সফলতা লাভ করতে পারবে না, ওরা মুত্তাকি হতে পারবে না। ঘোষণা কার? তারা নামাজের দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে মানুষদেরকে যখন 2টা শ্রেণীতে ভাগ করা হবে, এক শ্রেণী থাকবে ডানপন্থী, আর এক শ্রেণী থাকবে বামপন্থী। ডানপন্থী মানুষদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ আমলনামা দিবে আর বলবে, পাঠ করো তোমার আমলনামা, আজ তোমার আমলনামা পাঠ করার জন্য, পেশ করার জন্য তুমি নিজেই যথেষ্ট। ডান হাতে যারা আমলনামা পাবে ওরা আনন্দে আত্মহারা হয়ে যাবে, খুশিতে বাগবাগ করে উঠবে। ওরা দেখবে দুনিয়া শুধু আমল আর আমল। এই ডান হাতে আমলনামা নিয়ে ওই রূপগুলো নিয়ামতে রহমতে পরিপূর্ণ আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা বামপন্থী থাকবে, অপরাধী যারা থাকবে, ওদেরকে পিছন দিক থেকে গ্রাস করা হবে, বাম হাতে আমলনামা দেওয়া হবে। আমলনামা দেখার পরে বলবে, হায় হায়, এইটা যদি আজ না দেওয়া হতো। আছে না নাই? ভালো নাই, খারাপ কাজ করেছে, শুধু অপরাধ করেছে। ওই বাম হাতে আমলনামা নেবেন, ফেরেশতারা ওদেরকে পাকড়াও করে গ্রাস করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। ওই দিন জান্নাতীরা মাথাটা উঁচু করে দিয়ে সামনের দিকে তাকাবে। নিয়োজিত ফেরেশতারা ও জান্নাতীদের সাথে একত্রিত হয়ে ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। অপরাধীদেরকে ওই দিন জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকর। কেন
কোন কারণে, কিসের অপরাধে তোমরা জাহান্নামে এসেছো, জানার দরকার আছে না নাই? ওই দিন কি করবে তারা? দুনিয়ায় যেরকম পুলিশ আসামি গ্রেফতার করে না করে না? আসামি যখন গ্রেফতার করে, আসামিরা অপরাধীরা কি করে? মাথাটা নিচু করে দেয়, হাতটা উঁচু করে দেয়, মাথা নিচু করে হাত উঁচু করে দিয়ে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে পুলিশকে বোঝাতে চায় যা বলবেন বলেন, মারলে মারেন, থানায় নিলে নেন, জেলখানায় নিলে নেন, রিমান্ডে নিলে নেন, ধরেই যখন ফেলেছেন আর কিছু করার নাই, আছে না নাই? জাহান্নামীদেরকে যখন বলা হবে মা সালাকাকুম ফি সাকার, কেন, কোন কারণে, কি অপরাধে তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হলে, ওরা ওই দিন চোখ নিচু করে দিবে, মাথা নিচু করে দিবে, হাতটা উঁচু করে দিবে, সারেন্ডার করে আত্মসমর্পণ করার মাধ্যমে অপরাধ স্বীকার করে ওই দিন তারা 4টা প্রশ্নের উত্তর দিবে। জোরে বলেন কয়টা? 4টা প্রশ্নের উত্তর দিবে। নিজেরাই তারা বর্ণনা করবে কেন তারা জাহান্নামে এসেছে। ওই 4টা প্রশ্নের উত্তরের মধ্যে 1 নম্বরে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জীবনে আমরা নামাজ আদায় করি নাই, যার কারণে ঠিকানা হয়েছে কোথায়? ঠিকানা কোথায়? তাহলে নামাজের দরকার আছে না নাই? ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চান নামাজ আদায় করতে হবে। নামাজ, জাহান্নামে যাওয়ার পরে নিজেরাই ওই দিন স্বীকার করতে হবে যে আমরা নামাজ আদায় করি নাই, যার কারণে আজকে জাহান্নামে এসেছি। কিন্তু ভাইরা আমার, ওই দিন এই কথা বলার পরে কি আর বাঁচা যাবে? বাঁচা যাবে? কিন্তু আজকে চেষ্টা করলে বাঁচার সুযোগ আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বান্দারে অপরাধ করেছ, পাপাচার করেছ, অশ্লীলতা করেছ, জেনা ব্যভিচার করেছ, যত পাপ করো না কেন ইস্তেগফার করলে ক্ষমা আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, বান্দা পাপাচারে লিপ্ত হয়েছ, ছেড়ে দাও, ইস্তেগফার করো, তওবা করো, আর এসে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, আমার নামাজ তোমাকে পাপ কাজ থেকে বাঁচিয়ে দিবে। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, অপরাধ করেছো, পাপ করেছো, ছেড়ে দাও, নামাজে দাঁড়িয়ে যাও, আমার নামাজ তোমাকে সব ধরনের পাপ কাজ থেকে বাঁচিয়ে দিবে। ঘোষণাকার শুধু তাই নয়, আপনি যখন বিপদে পড়বেন, দুঃখ, দুর্দশা, বালা, মুসিবত, অসুস্থতা, যে কোনো বিপদ আসুক না কেন, সহযোগিতা লাগবে কার? কার সহযোগিতা লাগবে? এই সহযোগিতার জন্য আল্লাহ নিজেই শিখিয়ে দিচ্ছেন, বান্দারে বিপদে আপদে, বালা মুসিবতে, দুঃখ দুর্দশায় যদি পড়ে যাও, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ওই সাহায্য চাওয়ার মাধ্যমের নামও হচ্ছে নামাজ। কি নাম? কি লাগবে সাহায্যের জন্য? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যেই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইমানদাররা শোনো, আমি আল্লাহর ঘোষণা হলো, বিপদে আপদে, বালা মুসিবতে, দুঃখ দুর্দশায়, যত ধরনের সমস্যা তৈরি হোক না কেন, আমি আল্লাহর যখন সাহায্য লাগবে, আমি আল্লাহর সাহায্য চাও 2টা মাধ্যম দিয়ে। কয়টা? সবাই বলেন কয়টা? 2টা মাধ্যম দিয়ে সাহায্য চাও। 1 নম্বরে ধৈর্য, আর 2 নম্বরে নামাজ। ওই ধৈর্যশীল নামাজীদেরকেই আমি আল্লাহ পছন্দশীল, আমি আল্লাহ পছন্দ করি, আর আমি তাদেরকে সহযোগিতা করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাহায্যের জন্য নামাজের দরকার আছে না নাই? খেয়াল করে দেখবেন, কয়েকটা মৌলিক কথা বলে নিলাম। এরপর আল্লাহ তাআলা আবার বললেন নামাজের ব্যবস্থা কিভাবে চালু করতে হবে। আলোচনা শুরুতেও বলেছিলাম, রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে, পরিবারের প্রধান যারা হবে, নেতা যারা হবে, ক্ষমতায় যারা থাকবে, আল্লাহ তাদেরকেও দায়িত্ব দিলেন। কয়টা? সবাই বলেন কয়টা? 4টা দায়িত্ব দিয়েছিলেন। ওই 4টা দায়িত্বের 1 নম্বর দায়িত্ব হচ্ছে, আল্লাহ বলে দিলেন নামাজ কায়েম করতে হবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। আল্লাহ বললেন ওই রাষ্ট্রীয় প্রধানদের দায়িত্ব, কর্তৃত্বশীলদের দায়িত্ব, নেতাদের দায়িত্ব, ক্ষমতায় যারা থাকবে তাদের দায়িত্ব হচ্ছে 4টা। ওই 4টার 1 নম্বরটা হচ্ছে নামাজটাকে সমাজে কায়েম করে দিতে হবে। ঘোষণাকার। তাহলে এই কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য কিসের দরকার? বলেন না, কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য কিসের দরকার? জাহান্নাম থেকে বাঁচার জন্য কিসের দরকার? পাপ থেকে বাঁচার জন্য কিসের দরকার? সাহায্য পাওয়ার জন্য কিসের দরকার? এই সবগুলো যখন হলো, আল্লাহ বলে দিলেন ওই নামাজকে কায়েম করতে হবে। নামাজটা এমনভাবে কায়েম করতে হবে, খেয়াল করবেন, ছোট্ট একটা উদাহরণ দেই। এই যে আমরা মোটা কাপড় পরেছি, কোট, কোটি, ব্লেজার, জ্যাকেট, আছে না নাই?
চাদর, কারোর গায়ে নাই, এরকম কেউ আছেন? এখানে যারা আছি সবার কাছে মোটা কাপড় আছে। তার কারণ কি? কারণ হচ্ছে ঠান্ডা থেকে বাঁচার জন্য মোটা কাপড়ের দরকার। ধনী হোক আর গরিব হোক, টাকা থাকুক আর না থাকুক, কাপড় যদি ভালো নাও কিনতে পারি, সেরা শর্ট, খেতা, কম্বল কিংবা খ্যার দিয়ে হলেও এই শীত আটকানোর দরকার আছে না নাই? তার মানে নিয়ম হলো এইটা, প্রতিষ্ঠিত হলো এইটা যে যার ঠান্ডা লাগবে, ঠান্ডার সময়ে, শীতের সময়ে মোটা কাপড় পরিধান করতে হবে, ঠিক না? আচ্ছা, যার মাথা ঠিক আছে, মগজ ঠিক আছে, এই লোকটা কি কাপড় ছাড়া থাকতে পারবে? উলঙ্গ ঘুরতে পারবে? কে ঘুরবে? যারা পাগল, যাদের মাথা ঠিক নাই। তাহলে প্রতিষ্ঠিত বিষয় হলো এইটা, মাথা যদি ঠিক থাকে কাপড় পরতে হবে, ঠান্ডা যদি লাগে মোটা কাপড় পরতে হবে, ঠিক না? তাহলে নামাজ আমি আপনি একা পড়লে হবে? কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। প্রতিষ্ঠিত করার মানে হচ্ছে মাথা ঠিক থাকলে সবাই কাপড় পরবে, শীত লাগলে সবাই মোটা কাপড় পরবে। তো ওই প্রতিষ্ঠিত করার মানে হচ্ছে নামাজ সবাইকে আদায় করতে হবে, ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, সবাইকে এই নামাজ আদায় করার দরকার আছে না নাই? অথচ এই নামাজকে আমরা হেলায় খেলায় সারিয়ে দিয়েছি। নামাজকে আল্লাহ তাআলা কায়েম করতে বলেছেন, প্রতিষ্ঠিত করতে বলেছেন, কিন্তু খেয়াল করে দেখা যায় ক্ষমতায় যারা বারবার আসে নামাজ তো কেউ কায়েম করে না, নামাজের আইন চালু করে না, বরং ঘুরিয়ে ফিরিয়ে নামাজীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, আসে না নাই? মুত্তাকিদের গুণাবলী কয়টা? 5টা বলবো, 2টা চলে গেছে, এখন 3 নম্বর খুব সংক্ষেপে বলে পার হয়ে যাব, কারণ 3 নম্বর পয়েন্টের যা কাম, ওইটার কাজ আমাদের শেষ করার আগে একটু আছে। বুঝতে পারছেন কিনা? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিদের 3 নম্বর গুণাবলী হচ্ছে এরা আল্লাহর দেওয়া রিজিক থেকে, সম্পদ থেকে খরচ করবে। তো একটু পরে খরচ করা লাগবে না? খরচ যখন করা লাগবে আমরা 3 নম্বর পয়েন্টটা তখন ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। তাহলে মুত্তাকিদের গুণাবলী কয়টা? 1 নম্বরে অদৃশ্যের প্রতি ঈমান আনা, 2 নম্বরে নামাজ কায়েম, আর 3 নম্বরে হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর দেওয়া রিজিক থেকে, সম্পদ থেকে খরচ করা। একটু পরে এটা ব্যাখ্যা করব। 4 নম্বরে চলে যাই। আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আমি আল্লাহর পক্ষ থেকে যত আসমানি কিতাব অবতীর্ণ করেছি, যত ওহী নাজিল করেছি, যত পুস্তিকা দিয়েছিলাম, যেই নবীর উপরেই হোক, সবগুলো কিতাবের উপরে তোমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। ঘোষণা কার? কয় নম্বর বৈশিষ্ট্য এটা? 4 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ বললেন আসমানি সকল কিতাবগুলোর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। তবে মনে রাখতে হবে, বিশ্বাস স্থাপন করব সব কিতাবের উপরে, কিন্তু একটা কিতাবকেই মেনে চলতে হবে। তার নাম কি? সবাই বলেন আরো জোরে। জোর হলো না। এই কোরআনকে মেনে চলতে হবে। দুনিয়ায় যত কিতাব এসেছে সবগুলো কিতাবকে বিশ্বাস করতে হবে। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, বড় 4টি মৌলিক কিতাব আছে। এরপরে আল্লাহ তাআলা আরো 100টি কিতাব অবতীর্ণ করেছেন, অনেকগুলো সহিফা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যতগুলো কিতাব আমি নাজিল করেছি, যে নবীর উপরেই হোক, যে আমলেই হোক, সবগুলোকে বিশ্বাস করবে আর আমলে পরিণত করবে এই কোরআনকে। বলেন সুবহানাল্লাহ। এই যে 4 নম্বরের বৈশিষ্ট্য, সবগুলো কিতাব মেনে নিব। তাওরাত যার উপরে অবতীর্ণ হয়েছিল, জব্বুর, ইনজিল, কোরআন থেকে শুরু করে 100টি আরো ছোট কিতাব রয়েছে, সবগুলো আসমানি কিতাবকে আমরা মেনে নিব, বিশ্বাস করব, দৃঢ়ভাবে বিশ্বাস করব, অন্তরের মধ্যে জায়গা দিব। আর জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছু চালানোর জন্য একটা কোরআন চর্চা করে চলবো। এটার নাম কি? আল কোরআনকে মেনে নেব, সবগুলোকে বিশ্বাস করব, আর এই কোরআনকে মেনে নিয়ে জীবন চালাবো। ঘোষণা কার? 5 নম্বরে বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। মৃত্যু আমাদের চলে আসবে, অনন্তকালের জীবন আমাদের জন্য চলে আসবে। এই দুনিয়ার সফরটা শেষ হয়ে যাবে, আমাদেরকে অনন্তকালের যাত্রায় কবরের যাত্রী হতে হবে। সেখান থেকে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আবার সবাইকে একত্রিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে একটা মাঠ কায়েম করবেন, সবাইকে দাঁড় করিয়ে দিয়ে আমলনামার হিসাব নিকাশ করবেন। ভালো আমলের জন্য নিয়ামত দিয়ে, রহমত দিয়ে, বরকত দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, আর মন্দ আমলের জন্য পাকড়াও করে, গ্রাস করে জাহান্নামের মধ্যে, আযাবের মধ্যে, গজবের মধ্যে দিবেন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এই বিষয়টাকে আমাদের দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। ঘোষণা কার? কয় নম্বর এটা? 5 নম্বরে এই বৈশিষ্ট্য থাকতে হবে। মুত্তাকি যদি হতে চান
কোরআন থেকে যদি হেদায়েত পেতে চান, দুনিয়া আখিরাতে যদি সফলতা লাভ করতে চান, তাহলে আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? এখন কত লোক আছে দুনিয়াটা অনেক বড়, খাও দাও ফুর্তি করো এইটা করে চলে, মরে গেলাম ফুরে গেলাম বলে না আছে না নাই? মরে গেলাম আগুনে পুড়িয়ে দিবে আর খুঁজে পাওয়া যাবে না, পানিতে ফেলে দিবে আর খুঁজে পাওয়া যাবে না, এই ধরনের কথা বলে কি বলে না? কিন্তু পানির মধ্যে পড়ে গেলেও যে খুঁজে পাওয়া যায়, মিশরের জাদুঘরে ফেরাউনকে লটকায় রেখে আল্লাহ প্রমাণ করেছেন কি করেন না? মিশরের জাদুঘরের মধ্যে ফেরাউনের রাষ্ট্র সংরক্ষিত। মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য চতুর্দিক থেকে সৈন্যবল নিয়ে ফেরাউন যখন আক্রমণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তার রহমত দিয়ে বরকত দিয়ে বললেন, মুসা রে, তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রের বুকে বাড়ি মারো। কার নির্দেশ? আল্লাহ নির্দেশ দিলেন হাতের লাঠি দিয়ে সমুদ্রের বুকে বাড়ি মারো। বাড়ি মারার সাথে সাথে অলৌকিকভাবে 12টি রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ এই রাস্তা দিয়ে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সমুদ্রের রাস্তাটা অতিক্রম করে পার হয়ে নিরাপদে চলে গেলেন। আর ফেরাউন যখন সমুদ্রের কিনারে আসলো, এসে দেখে ওরে বাপ রে বাপ, সমুদ্রের মধ্যে 12টি রাস্তা। পিছন দিকে ঘুরে ওর সৈন্যদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছে, দেখো দেখো দেখো, আমি তোমাদের জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করেছি। এরকম চাপাবাজ আছে না নাই? আছে না নাই? ফেরাউন ওখানে এসে বলল, দেখো দেখো দেখো, গ্র্যান্ড ওয়ে, হাই ওয়ে, ট্র্যাঙ্ক রোড আমি একটু আগেই তোমাদের জন্য বানালাম। কে বলতেছে? এটা কি সত্য কথা না সাফা? এ সাফাবাজ লোক এখনো আছে না নাই? ওরে ভাই, কত রকমের কত সাফাবাজি কি সব বাইর করতেছে, এত বড় 5,000 টাকা দিবে, 10,000 টাকা দিবে, 30,000 টাকা দিবে, আছে না নাই? বক্তব্য শুরু হয়েছে না? কত সাফাবাজি, কত মিথ্যা কথা কে কতভাবে বলতেছে, কি সব কাটফাট বানাচ্ছে, আল্লাহ ভালো জানে। বলুক না, যে যেভাবে বলে বলুক, আমাদের কথা যেটা সেটা হলো, ফেরাউন বলতেছে, দেখো আমি তোমাদের জন্য রাস্তা তৈরি করছি, চলো তাড়াতাড়ি এই দিক দিয়ে নামা, মুসাকে ধরো। কি বলতেছে? মুসাকে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে মুসা আলাইহিস সালামকে নিরাপদে পার করলেন। ফেরাউন যখন মুসাকে হত্যা করার জন্য লোকবল সৈন্য সহ ওই সমুদ্রের কিনারের মধ্যে প্রবেশ করলেন, আল্লাহ তাআলা ফেরাউনকে ওই সমুদ্রের মধ্যে চুবিয়ে চুবিয়ে হাবুডুবু খাইয়ে মুখের মধ্যে কাদা বালি মাটি বালি ঢুকিয়ে দিয়ে ওই মিশরের ওই সমুদ্রের মধ্যে তাকে ধ্বংস করে দিয়ে আজ শুটকি করে জাদুঘরের মধ্যে রেখে দিয়ে বোঝালেন, আমি আল্লাহর সাথে যারা গাদ্দারি করবে, যারা বেঈমানি করবে, আল্লাহকে যারা বিশ্বাস করবে না, আল্লাহর দ্রোহী যারা হবে, বিশ্ব নবীর বিরুদ্ধে যারা চলবে, কোরআন সুন্নাহকে যারা মানবে না, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এই যে আখিরাতকেই যারা অবিশ্বাস করবে, তাদেরকে এরকম শুটকি করে তাকিয়ে দেখো, আমি আল্লাহ ওদেরকে সংরক্ষণ করতে পারি কি পারি না? আছে না নাই? আল্লাহ আমাদেরকে ধরতে পারবেন কি পারবেন না? মরে যাব ফুরে যাব এটা হতে পারে না। মৃত্যু আমাদের জন্য আসবে। ওই মৃত্যু আসার পরে সাথে সাথে যখনই কবরের মধ্যে প্রবেশ করানো হবে, কবর থেকে যখন মানুষগুলো ফেরত চলে আসবে, ওই কবরের মধ্যে প্রশ্ন আছে না নাই? আছে না নাই? কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করা হবে। পারার পরে আবারও জিজ্ঞাসা করা হবে একটা। ওই কবরের মধ্যে মানুষদেরকে জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, ওমা দিনুকা, তোমার ধর্ম ব্যবস্থা কি, জীবন ব্যবস্থা কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, নেতাকে। প্রশ্ন আছে না নাই? ওই দিন যখন প্রশ্ন করা হবে, চাইলেই কিন্তু কেউ উত্তর দিতে পারবে না। দুনিয়ার পরীক্ষা আগারের মতো নকল করার কোনো সুযোগ থাকবে না। জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে এই প্রশ্নের কালচারগুলো যারা লালন করেছে, যারা ধারণ করেছে, যারা পড়াশোনা করেছে, আমল যারা করেছে, ওই দিন তাদের মুখ থেকে উত্তর বের হবে, আর কারোর মুখ থেকে উত্তর বের হবে না। জোরে বলেন ঠিক কিনা? যখন বলা হবে মান রব্বুকা, তোমার রবকে, তোমার সৃষ্টিকর্তাকে, তোমার হুকুমদাতাকে, রিজিকদাতাকে, বিধানদাতাকে, ওই সময়ে যারা ইমানদার থাকবে ওরা উত্তর দিবে রব্বি আল্লাহ, আমাদের রবকে। আরো জোরে বলেন রবকে, চিৎকার দিয়ে বলেন আমাদের রবকে। পরিবারে আমাদের রবকে, সমাজে আমাদের রবকে, রাষ্ট্রে আমাদের রবকে। জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে যারা রব হিসাবে মেনে নিয়েছিল, ওই দিন তারা উত্তর দিবে রব্বি আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমাদের আইনদাতা, জীবনদাতা, বিধানদাতা, সৃষ্টিকর্তা, আমাদের সব কিছুর জন্য কর্তৃত্বশীল একজন। জোরে বলেন তার নাম কি? ওই দিন তারা বলতে পারবে, যারা দুনিয়ায় আল্লাহকে মেনে নিয়েছিল আর যারা আল্লাহকে মেনে নিতে পারে নাই, এই যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
আল্লাহকে দেখি না তাই মানি নাই, অদৃশ্য বিষয় মানে নাই, যারা ইমান যারা গ্রহণ করে নাই, ওই দিন তারা উত্তর দিতে পারবে না। ওরা বলবে রব টপ কিছু চিনি না, দুনিয়ায় নাট বল্টু নামক বিভিন্ন নেতাদেরকে চিনতাম, অনেকের আনুগত্য করতাম, ডোনাল্ড ট্রাম্পকে চিনতাম, নেতানিয়াহুকে চিনতাম, নরেন্দ্র মোদীকে চিনতাম, মেলা নেতাদের আনুগত্য করেছি, রব টপ বলতে আমরা কিছু বুঝি নাই, এরকম লোক আছে না নাই? এদের জন্য বিপদ আছে না নাই? ওই যে আমাদের চাচা বলে বাটাম ফাটা, কি শুরু হবে? সাথে সাথে বাটাম ফাটানো শুরু হয়ে যাবে। এরপরে যখন বলা হবে দিনুকা, তোমার দিনটা কি, জীবন ব্যবস্থা কি ছিল, যারা এই জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে যারা মেনে নিয়েছিল, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমাদের জন্য একমাত্র জীবন ব্যবস্থার নাম কি? সবাই বলেন জীবন ব্যবস্থার নাম কি? যারা মেনে নিয়েছিল ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, জীবন ব্যবস্থা একটাই, সেটা হচ্ছে ইসলাম। এই ইসলামকে যারা ব্যক্তিতে মেনেছে, পরিবারে মেনেছে, সমাজে মেনেছে, রাষ্ট্রে যারা মেনেছে, ওই দিন তারা উত্তর দিবে দিনিয়াল ইসলাম, আমাদের জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আর যারা মেনে নাই ইসলামকে যারা অস্বীকার করেছে, জাতীয়তাবাদ যারা মেনে নিয়েছে, সেকুলারিজম যারা মেনে নিয়েছে, ধর্মনিরপেক্ষ মতবাদ যারা মেনে নিয়েছে, পরিবারতন্ত্র যারা মেনে নিয়েছে, সমাজতন্ত্র যারা মেনে নিয়েছে, সব ধরনের অন্যান্য তন্ত্রমন্ত্র যারা মেনে নিয়েছে, ওই দিন তারা কেউ ইসলামকে মেনে নিতে পারবে না, ইসলামটা নিয়ে তারা কথা বলতে পারবে না, ওদের মুখ থেকে ওই দিন ইসলাম নিয়ে কোনো উত্তর আসবে না। বিপদ আছে না নাই? এরপরে তাদেরকে বলা হবে ওমান নাবিয়ুকা, তোমাদের নবীকে, নেতাকে যারা নবীর অনুসরণ করেছে, ওই দিন তারা নবীর চেহারা দেখবে, নবীকে তার দেখানো হবে। ওই দিন তারা বলবে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের নেতা হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দুনিয়ার নেতাদের আনুগত্য করেছে, ওই দিন তারা কেউ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলতে পারবে না, দুনিয়ার সব লম্পট নেতাদের নাম বলবে, কিন্তু ওই কথা বলে ওই দিন বাঁচা যাবে না। যারা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের প্রত্যেকের উচিত এই অবিল আখিরাতে হুম ইউকিনুন, মৃত্যুর পরবর্তী জিন্দেগি, আখিরাত দিবসের প্রতিও আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে আমরা কয়টা পয়েন্টে কথা বলেছি? কোরআন থেকে হেদায়েত পেতে গেলে, মুত্তাকি হতে গেলে সফলতার জন্য 5টা দরকার। 1 নম্বরে ঈমান না দেখা বিষয়ের, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে আল্লাহর দেওয়া রিজিক থেকে দান সাদাকা, 4 নম্বরে কোরআন সহ সবগুলো মেনে নিয়ে কোরআন আমল করা, 5 নম্বর আখিরাতের প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলছি আমিন। 3 নম্বর পয়েন্টের ব্যাখ্যা করি নাই, তার কারণ কিছু টাকা তোলা লাগতো, পরিবেশ নষ্ট হয়ে গেছে, আমরা এটার জন্য আর করতে পারছি না। যাদের যতটুকু সামর্থ্য আছে কমিটির কাছে আপনারা টাকা জমা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইস্তিগফার পড়েন, আমরা এখনই দোয়া করব। আস্তাগফিরুল্লাহ রাব্বিল আলামিন।